টুক দ্য ট্রেন। বাট যদি সে ওই ট্রেনটা না ধরতো তাহলে কি হতো? আজ হয়তো বাকি পাঁচজনের মতন একটা নর্মাল লাইফ লিড করতো সে। দিন রাতের কোনো ঠিক থাকতো না, বাকি টিকিট চেকারদের মতন ফাইন কাটতো, ট্রেনে ঘোরাঘুরি করতো। হ্যাঁ, হয়তো 5-7 মাসে এক আধটা রেলওয়েজের হয়ে ম্যাচ খেলতো, তারপর বয়সের কারণে আর ম্যাচও খেলতে পারতো না। দেন রিটায়ারমেন্ট ফ্রম জব অ্যান্ড এভরিথিং উড কাম টু অ্যান এন্ড। কেউ জানতেও পারতো না হু MS ধোনি অ্যাকচুয়ালি ওয়াজ। না আমরা তার ঝড়ের বেগে উইকেটের মাঝখানে দৌড়ানো দেখতে পারতাম, না তার মিলি সেকেন্ডে স্টাম্পিং দেখতে পারতাম, না তার সিগনেচার হেলিকপ্টার শট দেখতে পারতাম। দেখতে পারতাম না সেই কাম কুল ক্যাপ্টেনকে যে ঠিক সময় ঠিক ডিসিশন নিয়ে নিজের টিমকে জিতিয়ে এসেছে। দেখতে পারতাম না সেই 2011-এর 91 নট আউট ইনিংস, যার দৌলতে 28 বছর পর ইন্ডিয়া আবার ওয়ার্ল্ড কাপ নিজের ঘরে এনেছিল। দেখতে পারতাম না সেই ফিয়ারলেস ডিয়ার্স অ্যাপিল। আম্পায়াররাও খুব একটা বিগ স্ক্রিনের দিকে তাকাতো না যখন MS ধোনি অ্যাপিল করতো, কারণ তারা খুব ভালো করে জানতো যে MS ধোনি নোজ হিজ গেম far better than any other player in the whole world. India could never discover a gem in the cricket history by the name of MS Dhoni. But he took the right decision at the right time, and now he is at that point where he always wanted to be. বাট আমাদের মধ্যে এখন অনেকজন আছে যাদের কাছে অর্থ এবং সামর্থ্য, মানি অ্যান্ড এবিলিটি দুটো থাকা সত্ত্বেও দে ফেল টু অ্যাচিভ হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি। মানে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, আমি নিজে একটা এগ্রিকালচার কলেজে পড়ি, আমাদের ইন্ডিয়ার একটা নাম করা ইউনিভার্সিটির আন্ডারে। তো ফার্স্ট দিন আমি যখন সেই কলেজে যাই তো একজন প্রফেসর আমাদের সবাইকে জিজ্ঞাসা করে যে হোয়াই ইউ গাইজ হ্যাভ চোজ এগ্রিকালচার এট দ্য ফার্স্ট প্লেস। তো অনেকজন নানা রকমের উত্তর দেয়, বাট তাদের মধ্যে দুটো অ্যান্সার খুব নোটওয়ার্দি ছিল, আমার এখনও মনে আছে সেটা। তো ফার্স্ট একটা মেয়ে বলেছিল যে স্যার আই ডিড নট স্কোর দ্যাট ওয়েল ইন NEET examination, so when I did not get into medicals and agriculture was my second choice, so I chose agriculture. And the second answer was ki there are a lot of scope in agriculture, and as this is a very good college, so I may get a very good job after BSc, and that is the reason I chose agriculture. And trust me, এই যে এই দুটো উত্তর যেটা ওরা দুজন দিয়েছিল সেটা সেই দিন ক্লাসে বসে থাকা 80-90% স্টুডেন্টের সেমই উত্তর ছিল, বাট তারা বলার সাহস পায়নি, কিন্তু ওরা দুজন বলার সাহস করেছিল এটা দাঁড়িয়ে। আমরা এমন একটা সোসাইটিতে থাকি যেখানে যদি 25 বছরের মধ্যে একটা ভালো জব আমরা না সিকিউর করতে পারি, দেন উইল বি রিগার্ডেড অ্যাজ দ্য লুজার্স অফ দ্য সোসাইটি। মানে বন্ধুরা পার্টির জন্য ডাকবে না, ফ্যামিলি ফ্রেন্ডসরা মানে কি বলে কথায় কথায় তানা শোনাবে, মানে রিলেটিভসরা বলবে যে ইউ আর নট আপ টু দ্য মার্ক, সি ইউর ব্রাদার্স অর সি মাই সান, হি ইজ ডুইং ভেরি গ্রেট। সো আর একটা টাইমে এরকমও চলে আসে যে পেরেন্টসরাও কিছুটা মেনে নেয় যে মাই সান ইজ নট ক্যাপেবল অফ ডুইং দ্যাট ওয়েল অর ইজ নট ডুইং দ্যাট ওয়েল ইন হিজ লাইফ। অ্যান্ড দিস ফিয়ার অফ লুজিং আউট ফ্রম দ্য সোসাইটি forces them to take such a step that
in which they can earn money but they can they cannot ever earn the mental peace or the satisfaction from that job. সো আমরা থ্রি ইডিয়েট সবাই দেখেছি, থ্রি ইডিয়েটসের ফারহানকে দেখে আমরা সবাই ইন্সপায়ার হয়েছিলাম, বাট ইন রিয়েল লাইফ সেটা আমরা অ্যাপ্লাই করতে আমরা নিজেরা সবাই ভয় পাই। আর এটার দোষ যে আমরা পেরেন্টসদেরকে পুরোপুরি দিতে পারবো, যে পেরেন্টসরা সবসময় ফোর্স করে যে টু চুজ দিস career or to choose this academic line. That is not it, I think. Karon if you have the determination, if you have the mindset that you can do something very good in some different field or some field that is not common, if you have the determination, so you can convince your parents at some point of time, and they can't be that stubborn ki na করতে পারবি না তো করতে পারবি না, তোকে আমি যেটা বলছি সেটাই তোকে করতে হবে। দে কান্ট বি দ্যাট স্টাবার্ন ইফ ইউ আর ডিটারমাইন্ড, বাট the fear is within us, the problem is within us. We fear that what the society will think, what our friends will think if we don't get a job after 25. So this fear of losing out is হ্যাম্পারিং দ্য ক্রিয়েটিভিটি। তো হতে পারে একটা স্টুডেন্ট পড়াশোনায় খুব ভালো, ইট ডাজ নট মিন যে তাকে শুধু একাডেমিক লাইন তাকে শুধু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে হবে। সে হতে পারে যে মিউজিকেও খুব ভালো, অ্যান্ড হি অর শি ওয়ান্টস টু পারসিউ মিউজিক, অর হি অর শি ওয়ান্টস টু পারসিউ ডান্স, অর হি অর শি ওয়ান্টস টু বি এ পেন্টার। তো দে ক্যান চুজ অ্যান্ড দে শুড হ্যাভ দ্য লিবার্টি টু চুজ whatever they want, and the students have to take a bold step je yes, I am doing something that is different from the others. I am not choosing something that most of us choose, but I need to be determined enough ki yes, I will do something that is much different and much others. But প্রবলেম এখানেই শেষ নয়, প্রবলেমটা এখানেই শুরু। প্রবলেমটা হচ্ছে যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন দ্য 21st century, নট ইন দ্য 21st century, মিনস আফটার 2010 2011, উই অল আর দ্যাট মাচ এক্সপোজ টু দ্য ইন্টারনেট যে আমরা রোজ রোজ নতুন নতুন ভিডিওস দেখি। যেরকম কোনো দিন আমরা কোনো ডান্সের ভিডিও দেখি, তো আমাদের ইচ্ছা হয় যে কাশ আমি ডান্সার হতে পারতাম, কাশ আমি ওর মতন ব্রেক ডান্স করতে পারতাম। বা কোনোদিন কোনো একটা র্যাপ শুনছি, তো কাশ আমি হিপ হপ করতে পারতাম বা আমি ওরকম র্যাপ করতে পারতাম ওর মতন। বা কোনোদিন আমি দেখছি যে ও খুব ভালো ফুটবল খেলছে একটা ছেলে, ওই তো ওটার ভিডিও পোস্ট করেছে, তো আমাদের মনে হয় যে কাশ আমি একটা ফুটবলার হতে পারতাম। তো উই ফেল টু সি হোয়াট is in us, we are so much into other things, বাকিরা কি করছে সেটা আমরা দেখতে এত ব্যস্ত হয়ে যাই যে we fail to discover only what is unique and what is my potential and what is inside me that I can think of having a career in that field. We fail to do that, and this creates a lack of determination towards our own goal, and this is the reason যে পেরেন্টসরা আমাদের উপর ভরসা রাখতে পারে না। সাপোজ তুমি একদিন বলছো যে বাবা আমি ফুটবল খেলবো, তো আমার বুট চাই, ফুটবল চাই, তারপরে জার্সি চাই, নি ক্যাপ চাই, তারপরে অ্যাঙ্কেল গার্ড চাই, সব কিছু চাই। তো তোমার বাবা প্রায় 1000-1500 টাকা খরচা করে তো তোমাকে সব কিছু কিনে দিত। তো তুমি 1 মাস 1.5 মাস তো তুমি খেলতে গেলে, তারপরে এভরিথিং ইউ কেপ্ট অ্যাসাইড অ্যান্ড আর তুমি খেলতে গেলে না। তো এরকম যদি বারবার হতে থাকে, ঠিক আছে ফুটবলের পরে বাবা আমি গিটার শিখবো, তো বাবা 3-4 হাজার টাকা 5,000 টাকা খরচা করে গিটার কিনে দিল, তারপরে ওই 15-20 দিন ওরকম বাজিয়ে দেন থ্রো ইট অ্যাওয়ে। তো এটা যদি বারবার হতে থাকে, তো পেরেন্টসরাও তোমাদের থেকে ওই ইয়েটা হারিয়ে ফেলে যে না আমি একটা কিছু দিচ্ছি, ওটার যেটা ভালো আউটকাম আসবে, দে ডোন্ট
মানে কি বলবো, হ্যাভ দ্যাট ফেথ ইন আস। সো মানে মানে if I have something to suggest, so I'll suggest ki go for something that you are doing for a very long time। মানে একটা ভিডিও দেখে বা সারাক্ষণ ক্রিকেটের ভিডিও দেখে ইউ কান্ট বি এ গুড ক্রিকেটার। ইউ হ্যাভ টু গিভ ইউর মানে কি বলবো 100% অন দ্য ফিল্ড না। মানে তুমি মানে কেউ ক্রিকেটের ভিডিও দেখে বা কেউ গিটারের ভিডিও দেখতে দেখতে they can't learn that thing. They have to practice that thing hundred and thousands of times. So choose something that you are doing for a very long time, and if you find that unique thing, then mane there will be no one who will stop you, or there will be no one who will be a barrier to your goals. No parents, no friends, no relatives, no one will come to keyword demotivate you if you stay focused in your life, and if you have the determination to achieve that goal, that মানে যে মানে যেটা নিয়ে তুমি সারাক্ষণ চিন্তা করে আসছো যে আমি এটা করব এটা করব, আর শুধু চিন্তা না, মানে ইউ আর ডুইং দ্যাট ইন ইউর রেগুলার লাইফ। সো ইউ হ্যাভ টু চুজ দ্যাট অ্যাজ ইউর ক্যারিয়ার। So this is not any Sandeep Maheshwari or Josh Talk video, and trust me, I was very scared before making this video, but this went smooth, and it took barely half an hour to 45 minutes to shoot this video. And maybe this was because I was sharing my own experience or the thoughts that came in my mind at the first place while making this video. And I intentionally wanted to make this video, means I don't make this type of videos, but I intentionally wanted to make this video because means the things which I have realized in the past 3 to 4 months during the lockdown, means this lockdown have been a blessing for me, means in both sense I realized many of my mistakes, and I made up my mind that I will do something that will make me happy and not make the society means happy, because this is your life, this is my life, and I should have the right to do whatever I like, and if I am determined enough, then I think that I will succeed in doing whatever I am doing. So this was a small message, and see, now I am in the final year of my college, and yes, I have realized it late, means it took a lot of time for me to realize what I am actually into, means what I actually like doing. But it's not too late, it's never too late. When you realize this thing that you need to do, you are determined or you are supposed to do this thing in your life, start it from that very day. Don't think that this will ruin my career, this will not give me a good job, this will my parents won't be happy if I do this. Don't think about all this. Your parents will be happy if you do something that is unique, and that was the message I wanted to give through this video. Don't waste your time in something that you don't want to do, something that you really want to do. And it is not you don't have any special abilities. Everyone has some special abilities. কিছু না কিছু তো একটা থাকবেই তোমাদের মধ্যে, এরকম নয় যে কারোর মধ্যে কিছু থাকে না। হয়তো you are cooking from the age of 10 until now, so you should not pursue a career in engineering, you should pursue a career in hotel management. If from the age of 5 you wanted to be a doctor, you used to check everyone's pulse rate from the age of 10, so you
become a doctor. If not at the first stage, if you don't get admission in the first place in NEET, money, if you don't qualify in NEET at the first place, then try one more year. মিনস হ্যাঁ মানে তো আমরা সবাই ভয় পাই যে 1 বছর ড্রপ দিতে আমরা ভয় পাই বা 2 বছর ড্রপ দিতে ভয় পাই, বাট এখনের যদি আমি 2 বছর ড্রপ দিই তাহলে ফিউচারের আমরা কি বলে 20 বছর 30 বছর যত বছরই বাঁচবো একটা ভালো জব পাওয়ার পর আমরা খুব খুশি থাকবো। মানে এই 2 বছর যদি আমরা ড্রপ দিয়ে যদি ভালো কিছু করতে পারি তাহলে বাকি মানে রেস্ট অফ আওয়ার লাইফ উইল বি হ্যাপি ডুইং দ্যাট, মানে উইল বি হ্যাপি ইন দ্যাট প্রফেশন। So choose something that moves you and that you are really interested in. So that's all for this video, and I wish all the very best in whatever you do, and I hope that you all guys find that something unique in you that many very less people possess, and you gain the courage and the determination to pursue a career in that field itself. That's all I wanted to say. Thank you.